গণমাধ্যমকে নৈতিকতার পাঠ দিয়ে সনদ দিচ্ছেন বিসিবি সভাপতি, কিন্তু অভিযোগ উঠছে নিজ ঘরেই নাকি ডালপালা মেলছে দুর্নীতি। নাজমুল হাসান পাপনের আমলে ১৫ বছরে যে পরিমাণ দুর্নীতি হয়েছে তা নাকি ছাপিয়ে গেছে গেল ৬ মাসে। বোর্ড পরিচালক আদনান রহমান দীপনের এমন বিস্ফোরক মন্তব্যের পর প্রথমবার মিডিয়ার মুখোমুখি আমিনুল ইসলাম বুলবুল। বিসিবির চেয়ারে বসার ৬ মাস হলো, তবে কি তিনি দীপনের কথিত দুর্নীতির হোতা? এটা তার সম্পূর্ণ ব্যক্তিগত মত। আমি এটাকে ডিফেন্ড করছি যে দিস ওয়াজ হিজ ওন কল, এবং এ ধরনের কোনো অডিট বা এ ধরনের কোনো কাজ আমরা করছি না। আপনারা জানেন আমরা বেসিক্যালি একটা ট্রানজিশনের মধ্যে আছি। একটা সিস্টেমে চলছিল গত ১৫ বছর, যেখানে একবারে ৯০ রানও দেওয়া হয়েছিল। এখানে বেশ কিছু পিচের মাটি কেনার পরেও মাটির কোনো হদিস নেই। তো সব অডিট এখন চলছে, বাট ওই যে কথাটা আপনি বললেন ওটা আমি মেনে নিচ্ছি না, এবং তার এটা ব্যক্তিগত মত। শুধু দুর্নীতি নয়, নানা ইস্যু নিয়ে বুধবার সকাল ১১টায় বিসিবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বোর্ড সভা। স্বাভাবিকভাবেই বিপিএল থাকবে এই সভার মূল এজেন্ডা। তবে আগের আসরের ফিক্সিং কেলেঙ্কারির কোনো সুরাহা না করে এবারের আসর মাঠে গড়ানোয় দুর্নীতি নির্মূলে বুলবুলদের সদিচ্ছা নিয়ে উঠেছে প্রশ্ন। লোক দেখানো স্টেপে নিলাম থেকে ৯ ক্রিকেটারের নাম প্রত্যাহার করা হলেও তাদের বিরুদ্ধে কোনো প্রমাণই এখন পর্যন্ত হাজির করতে পারেনি বিসিবি। তবে কি বোর্ড সভাপতি আসলেই অপারগ? এটা আমার জন্য একেবারে একটা নতুন ইভেন্ট, কেননা এটা ১২তম বিপিএল। কখনো আমি কোচে হইনি বা কোনো কর্মকর্তা বা কোনো রোল ছিল না আমার কখনো। সো প্রতিদিন শিখছি, এবং এই খেলাটা প্রোটেক্ট করার জন্য, ভালো ক্রিকেট উপহার দেওয়ার জন্য যত ধরনের চ্যালেঞ্জ আমরা ফেস করছি, যে সেগুলো থেকে আমরা শিখছিও। তবে এটা ঠিক যে দুটো লক্ষ্য এবার বিপিএলের, একটা হচ্ছে একটা সুষ্ঠু এবং পরিচ্ছন্ন বিপিএল পালন করা, সাথে সাথে আপনারা জানেন যে বিপিএলের পরেই আমাদের টি-20 আইসিসি বিশ্বকাপ আছে, সেটার যেন আমরা অ্যাটলিস্ট ডিরেক্ট প্রস্তুতি না হলেও এই ফরম্যাটের প্রস্তুতিটা আমরা নিতে পারবো। শুধু বোর্ডের আভ্যন্তরীণ কোন্দলই নয়, ঢাকার ক্লাব ক্রিকেট নিয়েও বিপাকে আমিনুল ইসলাম বুলবুলের কমিটি। বিসিবি নির্বাচনকে অবৈধ ঘোষণা করে ক্লাব ক্রিকেট না খেলার সিদ্ধান্ত নিয়েছে ৪৪টি ক্লাব। এদিকে অন্তত ১০টি ক্লাব দ্বিতীয় বিভাগ ক্রিকেটেও অংশ নিচ্ছে না। শুধু ঢাকা না, এই অচলাবস্থা গোটা দেশের জেলা ক্রিকেটে। বোর্ডের সাথে বিদ্রোহী ক্লাবগুলোর যে যুদ্ধংদেহী মনোভাব, তা নিরসনে কোনো সম্ভাবনাও আপাতত দেখা যাচ্ছে না। ঢাকা লিগে আমরা তো আমাদের কাজ হচ্ছে মাঠ সরবরাহ করা, আম্পায়ার সরবরাহ করা, বল সরবরাহ করা, টিমগুলোকে কিছু ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়া, সো ফিক্সচার দেওয়া, সেই কাজগুলো আমরা করছি এবং সেই কাজগুলো আমরা করে যাব। এবং এটা আপ টু দ্য ক্লাবরা যদি আমরা তাদেরকে প্রত্যেকবার রিকোয়েস্ট করব এবং তাদের জন্য আমরা ওয়েট করব। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির যৌথ কর্মশালায় বিসিবি সভাপতি আসার কথা শুনিয়েছেন ঠিকই, তবে কথা আর বাস্তবতার ফারাক যে বড্ড বেশি। তারপরেও বুধবারের বোর্ড সভায় অনেক এজেন্ডাই উঠছে, যেখানে ক্রিকেট সংশ্লিষ্টরা ফাঁকা বুলি নয়, চান সমস্যার সমাধানের স্পষ্ট দিক নির্দেশনা। ক্রিকেট বোর্ডকে যে ট্রিপল সেঞ্চুরি প্রোগ্রামের মাধ্যমে রিস্ট্রাকচারিং করেছি, তো রিস্ট্রাকচারিংয়ের যে অডিট রিপোর্টটা পেয়েছি ফ্রম এইচআর ডিপার্টমেন্ট, একটা এক্সটার্নাল এইচআর আমাদেরকে অডিট দিয়েছে, সেই অনুযায়ী আমরা এই বোর্ডের ওভারঅল অর্গানোগ্রামটা আমরা চেঞ্জ করেছি। সেটার অ্যাপ্রুভাল কালকে বোর্ডে আলোচনা হবে। আমরা বেশ কিছু বড় বড় হেডস আমরা অ্যাডভার্টাইজ করেছি, সেটা কিভাবে করব সেটা আলোচনা করব। বিপিএল একটা বড় আলোচনার বিষয়, এবং এখানে আরও ছোট ছোট কিছু ব্যাপার আছে, আমরা এই বোর্ড মিটিংয়ে আলোচনা করব। পার্থ বণিক, ৭১, ঢাকা।